বিরাট কোহলি কি আনুশকার কারণে ক্যারিয়ার হারিয়েছে? না, একদমই না। বরং তথ্য বলছে আনুশকার সাথে সম্পর্কের পরের বছরগুলো ছিল কোহলির ক্যারিয়ারের সোনার অধ্যায়। 2019 সাল বিশ্বকাপ সেমিফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মাঠে নামল। পুরো দেশ স্বপ্ন দেখছে, কিন্তু সেদিন ভারত হেরে গেল। আর সেই রাতেই ভারতীয় ক্রিকেট ফ্যানরা যা করল তা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গেল। তারা বিরাট কোহলিকে দোষ দিল না, তারা দোষ দিল একজন মহিলাকে, আনুশকা শর্মাকে। একজন অভিনেত্রী যিনি মাঠে ছিলেন না, যিনি ব্যাট ধরেননি, যিনি বলও করেননি, তবুও সেদিন সোশ্যাল মিডিয়ায় তার ছবিতে ভরে গেল ট্রোলের বন্যা। অনুষ্কার জন্যই ভারত হারে। কোহলির মনোযোগ নষ্ট করেছে। বিয়ের পর থেকেই কোহলি শেষ। কিন্তু সত্যি কি তাই? নাকি এটা একটা বিতর্ক যার পেছনে আছে অন্ধকার মানসিকতা? আজকের দ্য টাইম ওরাকলে আমরা খুলে দেখব সেই পর্দা, তথ্য দিয়ে, সংখ্যা দিয়ে, এবং এমন কিছু সত্যি কথা যা অনেকেই বলতে ভয় পায়। 2014 সাল, বিরাট কোহলি তখন ভারতীয় ক্রিকেটের উদীয়মান রাজা। সেবার ইংল্যান্ড সফরে গেল ভারত। আর সেই সফরে কোহলি সম্পূর্ণ ব্যর্থ হলেন। 5টা টেস্টে মাত্র 134 রান। ইংল্যান্ডের পেসাররা বারবার তাকে আউট করলেন অফ স্টাম্পের বাইরে বলে। সেটা ছিল তার টেকনিক্যাল দুর্বলতা, পরিষ্কার স্পষ্ট। কিন্তু ফ্যানরা টেকনিক্যাল বিশ্লেষণ করেননি। ঠিক সেই সময়ই জানা গেল কোহলি আর অনুষ্কা একসাথে দেখা যাচ্ছে। প্যাস মিলে গেল কারণ। অথচ ভেবে দেখুন, 2014 সালের সেই ইংল্যান্ড সফরে কোহলি আর অনুষ্কা তখনও সবে পরিচিত হচ্ছিলেন। বিয়ে হয়নি, ঘরও হয়নি, তবুও দোষ তারই। এই যুক্তিহীন দোষারোপের বীজ তখনই পোতা হলো, এবং সেই বীজ পরের এক দশকে হয়ে উঠল এক বিষ বৃক্ষে। 2015 বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার ছবি ভাইরাল, ক্যাপশন, এই মহিলার জন্যই আমরা হারলাম। কোহলি সেদিন 53 রান করেছিলেন, কিন্তু সেটা কেউ বলেনি। 2018 সাল দক্ষিণ আফ্রিকার সফর। কোহলি কিছু ম্যাচে কম রান করলেন, আবার সেই একই গল্প। অনুষ্কার সাথে থাকতে থাকতে ফোকাস হারিয়ে ফেলেছেন। অথচ সেই একই সফরে কোহলি একটা টেস্টে সেঞ্চুরিও করেছিলেন, কিন্তু সেটা কেউ মনে রাখেনি। এবং এরপর এলো সবচেয়ে লজ্জাজনক ঘটনা। 2020 সালে আইপিএল চলছে। লকডাউনের পর দলগুলো মাঠে ফিরেছে। কোহলি একটা ম্যাচে ভালো খেলতে পারেননি। তখন কমেন্ট্রি বক্স থেকে বললেন সুনীল গাভাস্কর, ভারতীয় ক্রিকেটের এক মহান কিংবদন্তি। তিনি বললেন কোহলি লকডাউনে শুধু অনুষ্কার বল খেলে প্র্যাকটিস করেছেন। পুরো দেশ থমকে গেল। এটা কি রসিকতা ছিল, নাকি ছিল সেই পুরনো মানসিকতার প্রকাশ? অনুষ্কার নিজেই সেদিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তিনি জিজ্ঞেস করলেন, একজন মহিলা কি কখনো শুধু তার স্বামীর ব্যর্থতার কারণ হতে পারে? তার কথা সেদিন অনেকেই ভাবিয়ে তুলেছিল, কিন্তু বিতর্ক থামেনি। তথ্য কি বলছে? সংখ্যা কি মিথ্যে বলে? এবার আসুন আমরা তথ্যের দিকে তাকাই, কারণ মতামত বদলায় কিন্তু সংখ্যা বদলায় না। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সম্পর্ক শুরু হয় 2014 সালে, বিয়ে হয় 2017 সালের ডিসেম্বরে। এখন দেখুন বিয়ের পরের বছরগুলোতে কোহলি কেমন ছিলেন। 2017 সালে কোহলি আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। 2018 সালে তিনি টেস্ট ক্রিকেটে 13টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেন। 2018 সালেই ওয়েজডেন তাকে বছরের সেরা ক্রিকেটার ঘোষণা করে। 2018তেই আইসিসি তাকে সফল এবং 2018তেই আইসিসি তাকে সকল ফরম্যাটে একসাথে র্যাঙ্কিংয়ের শীর্ষে দেখল, যা অতি বিরল। অর্থাৎ বিয়ের ঠিক পরের বছরটাই ছিল কোহলির ক্যারিয়ারের সেরা বছরগুলোর একটি। তাহলে বিয়ে কি তাকে দুর্বল করেছিল, নাকি শক্তিশালী? আরেকটা তথ্য দেই, কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির বড় অংশ এসেছে 2016 থেকে 2019 সালের মধ্যে, ঠিক যে সময়টাতে তিনি অনুষ্কার সাথে সম্পর্কে ছিলেন এবং বিয়ে করেছিলেন। সংখ্যাগুলো স্পষ্টভাবে বলছে অনুষ্কা তার ক্যারিয়ারের অবনতি ঘটাননি, বরং সম্ভবত সেই সময়টাই ছিল তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়। কিন্তু তথ্যে বিশ্বাস যাদের নেই, তারা এর পরেও বলবে অনুষ্কার কারণেই সব সমস্যা। বিরাট কোহলি খুব কমই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, কিন্তু কিছু সাক্ষাৎকারে তিনি এমন কিছু বলেছেন যা অনেকের চোখ খুলে দিতে পারে। 2014 সালে ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর কোহলি বলেছিলেন তিনি নিজেকে সবচেয়ে খারাপ খেলোয়াড় মনে করছিলেন।
সেই সময়টা তার জন্য ছিল অত্যন্ত কঠিন। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আর ঠিক সেই সময়ে অনুষ্কা তার পাশে ছিলেন এবং কোহলি একাধিকবার বলেছেন, অনুষ্কা তাকে বুঝিয়েছেন যে ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। মানুষ হিসেবে তাকে ভালো থাকতে শিখিয়েছেন, চাপের মধ্যেও স্থির থাকার শক্তি দিয়েছেন। কোহলি বলেছেন, অনুষ্কা তাকে ভালো মানুষ হতে সাহায্য করেছেন এবং একজন ভালো মানুষই হতে পারে ভালো খেলোয়াড়। তাহলে প্রশ্ন হলো, যিনি একজন ক্রিকেটারের মানসিক শক্তির উৎস, তিনি কিভাবে তার ক্যারিয়ারের শত্রু হন? এই প্রশ্নের উত্তর যারা খুঁজছেন না, তারাই বারবার অনুষ্কাকে দোষ দিচ্ছেন। তো এই বিতর্কের আসল চেহারা কি? এই বিতর্কের নাম ক্রিকেট বিশ্লেষণ, কিন্তু এর আসল চেহারা অনেক কুৎসিত। ভারতীয় সমাজে এখনও অনেক জায়গায় বিশ্বাস করা হয়, একজন সফল পুরুষের পেছনে যদি কোনো নারী থাকেন, তাহলে তিনি তার দুর্বলতার কারণ। এই মানসিকতাকে বলা হয় মিসোজিনি, নারী বিদ্বেষী। অনুষ্কার ট্রোল করার পেছনে ক্রিকেট ছিল না, ছিল সেই পুরনো চিন্তা, মেয়েরা পুরুষের মনোযোগ নষ্ট করে। অথচ কেউ কি কখনো জিজ্ঞেস করেছেন কত ক্রিকেটার বিবাহিত জীবনে আরও ভালো খেলেছেন? সচিন টেন্ডুলকার বিয়ে করেছিলেন ক্যারিয়ারের শুরুতে, তারপর তিনি হয়েছেন ক্রিকেটের ঈশ্বর। MS ধোনি বিয়ের পর ওয়ার্ল্ড কাপ জিতেছেন। কেউ কি তখন বলেছেন সাক্ষীর কারণে ধোনি খেলতে পারছেন না? না, বলেনি। কারণ তখন সোশ্যাল মিডিয়া এতটা শক্তিশালী ছিল না। আর অনুষ্কার সাথে পার্থক্য হলো তিনি বলিউডের তারকা, তাই তিনি দৃশ্যমান, তাই তিনি সহজ টার্গেট। আর সহজ টার্গেটেই মানুষ বেশি আঘাত করে, এটাই সত্য। আরসি আরসিবি এবং সেই অভিশাপের গল্প। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভারতের সবচেয়ে জনপ্রিয় IPL দল, কিন্তু বছরের পর বছর শিরোপা ধরা দেননি। আর এই ব্যর্থতার দায়ী করা হয়েছে অনুষ্কাকে। ভাবুন একবার, একটা ফ্র্যাঞ্চাইজি দলের ব্যর্থতার কারণ একজন অভিনেত্রী, যিনি দলের মালিক নন, কোচ নয়, নির্বাচক নন, শুধু একজন সমর্থক। কিন্তু ফ্যানরা বলেছেন অনুষ্কা স্টেডিয়ামে এলেই RCB হারে। এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে কি স্টেডিয়ামে আসা প্রতিটি দর্শকই দলের পরাজয়ের কারণ? তাহলে ক্রিকেট আর খেলার দরকার নেই, সব স্টেডিয়াম বন্ধ করে দিলেই তো দল জিতবে। এই যুক্তির হাস্যকরতা বুঝতে বেশি বুদ্ধি লাগে না, কিন্তু রাগ আর হতাশায় মানুষ যুক্তি হারিয়ে ফেলে। আর সেই হারানো যুক্তির শিকার হন অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা কখনো এই বিতর্কে বেশি মাতেননি, কিন্তু যখন মাতেছেন, সরাসরি কথা বলেছেন। 2020 সালের গাভাস্কারের মন্তব্যের পর তিনি লিখেছিলেন, এই ধরনের কথা একজন মহিলার সম্মানকে আঘাত করে এবং সেটা ক্রিকেটের ভালোবাসার সাথে সম্পর্কিত নয়। তিনি আরও বলেছেন, বছরের পর বছর ধরে এই অযৌক্তিক দোষারোপ তাকে কষ্ট দিয়েছে, কিন্তু তিনি সেই কষ্টকে ভয়ে পরিণত করেননি, বরং কোহলির পাশে দাঁড়িয়ে থেকেছেন। ম্যাচের দিনে স্টেডিয়ামে গেছেন, কোহলি যখন ব্যর্থ হয়েছেন তখনও গেছেন, যখন সফল হয়েছেন তখনও গেছেন। এটাই সত্যিকারের সঙ্গী। এবং কোহলি নিজেও বলেছেন, অনুষ্কা তাকে মানুষ হিসেবে পরিপূর্ণ করেছেন। একজন সম্পূর্ণ মানুষই পারে একজন সম্পূর্ণ ক্রিকেটার হতে। এটাই সত্য, বাকি সব গল্প। তো আসলে এই বিতর্ক শুধু কোহলি আর অনুষ্কার না, এই বিতর্ক আমাদের সমাজের। আমরা যখন হারি, আমরা কারণ খুঁজি না, আমরা দোষী খুঁজি। এবং সবচেয়ে আসলে এই বিতর্ক শুধু কোহলি আর অনুষ্কার না, এই বিতর্ক আমাদের সমাজের। আমরা যখন হারি, আমরা কারণ খুঁজি না, আমরা দোষী খুঁজি। এবং সবচেয়ে দোষী হলো যে কাছে আছে কিন্তু ক্ষমতাহীন। অনুষ্কা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি কোহলির স্ত্রী, তার কাছে থাকেন, কিন্তু ক্রিকেটে তার কোনো ভূমিকা নেই। তিনি ব্যাট ধরে পাল্টা জবাব দিতে পারবেন না। কিন্তু আমরা কি এটাই চাই? আমরা কি চাই আমাদের দেশের সেরা ক্রিকেটারের স্ত্রী বারবার অপমানিত হন? যদি না চাই, তাহলে এই বিতর্ক বন্ধ করার সময় এসেছে। সত্যিকারের ক্রিকেট বিশ্লেষণ করুন। কোহলি যখন ব্যর্থ হন, তার টেকনিক্যাল সমস্যা খুঁজুন, প্রতিপক্ষের কৌশল বিশ্লেষণ করুন, পিচের অবস্থা দেখুন। একজন নিরীহ মানুষকে দোষ না দিয়ে ক্রিকেটটাকে ভালোবাসুন। এই ছিল সেই বিতর্কের আসল মুখ। বিরাট কোহলি কি অনুষ্কার কারণে ক্যারিয়ার হারিয়েছে? না, একদমই না। বরং তথ্য বলছে, অনুষ্কার সাথে সম্পর্কের পরের বছরগুলো ছিল কোহলির ক্যারিয়ারের সোনার অধ্যায়। এই বিতর্ক ক্রিকেটীয় বিশ্লেষণ না,
এই বিতর্ক একটা অসুস্থ মানসিকতার প্রতিফলন, যেখানে একজন সফল মানুষের পাশে দাঁড়ানো নারীকেই তার দুর্বলতার কারণ বানানো হয়। এটা ২০২৪ সালেও চলছে। এটা লজ্জার। কোহলি আজও খেলছেন, আজও রান করছেন, আজও লড়াই করছেন এবং অনুষ্কা আজও তার পাশে আছেন। কোনো অভিশাপ নয়, কোনো বাধা নয়, শুধু একজন মানুষ আর একজন মানুষের পাশে সত্যিকারের ভালোবাসায়। আর সেটাই তো জীবনের সবচেয়ে বড় শক্তি, তাই না? তো এই ছিল আজকের দ্য টাইম অরাকল। যদি মনে হয় এই সত্যটা আরও মানুষকে দেখা উচিত, শেয়ার করুন এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন অনুষ্কা সত্যিই দোষী, নাকি এই বিতর্ক সম্পূর্ণ অর্থহীন। আমি অপেক্ষায় আছি আপনার উত্তরের। দ্য টাইম অরাকলে আপনাকে স্বাগত, যেখানে সময় কথা বলে সত্যি হয়ে।